নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের একটা দুধ পনির, নিরামিষ দুধ পনির করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। তো এই যে আমার ফোড়নে লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, আর এই যে আমার এখানে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার আমি করব না। আর এটা হচ্ছে যেহেতু দুধ দিয়ে করব, তো এটা দুধটা একটু পরিমাণে লাগবে। তো আর বাটা মশলার মধ্যে লাগছে এই যে কাজু, একটু ধনে, আর একটু আদা, আর হচ্ছে একটু জিরে, এগুলো আমি বেটে নেব। আর ওদিকে টমেটো, আর তার সাথে একটুখানি টমেটো কুচি, তার সাথে 2 চামচ জিরে, 2 চামচ ধনে, এগুলো আমি একসাথে সব মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই যে সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তো তোমরা সাদা তেলেও করতে পারো, তো আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তো এই রান্নাটা, এই যে দুধ পনিরটা, এতে আমি কিছুটা গ্রেভি রাখবো। তো সেরকমভাবে আমি রান্নাটা করব। হালকা করে একটু ভেজে নেব পনিরটাকে প্রথমে। এতে কিন্তু আমি হলুদ দেব না, এই হালকা করে ভেজে নিয়ে আর পাশেই আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে একটু নুন ফেলে দেব। নুন ফেলে দিয়ে তার মধ্যে আমি এই পনিরগুলো হালকা করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব। কারণ এটা দিলে খুব পনিরটা খুব সফট লাগে, আর পনিরটা একটু নরম নরম হয়ে যায়, আর বেশ ফুলে ফুলে মতো যায়। তো সেই জন্যই আমি এটা করি। তো এই রান্নাটা পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো আমি এটা মাঝে মধ্যে করি। এই যে দুধ পনির, শাহী পনির, এগুলো আমি করি মাঝে মধ্যে। তো এবার আমি এই যে গরম জলের মধ্যে সমস্ত পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে, আমার 250 গ্রাম পনির ছিল, তো এই যে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবার এগুলোকে ভেজে নিয়ে, হালকা করে ভেজেছি, খুব একটা কড়া করে ভাজিনি। পনির কিন্তু খুব একটা কড়া করে ভাজতে নেই। তো আমি হালকা করে ভেজে নিয়ে আমি এবার জলের মধ্যে, গরম জলে নুন দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ মতো আমি ওর মধ্যে ডুবিয়ে রেখে দেব। তো ততক্ষণে আমি মশলাগুলো করে নিয়েছি। নিয়ে এই যে সর্ষের তেল আরেকটু দিলাম পরিমাণে, আরেকটু আমার মনে হলো একটু কম লাগছে, তো আমি আরেকটু সর্ষের তেল দিলাম। দিয়ে আমি এর মধ্যে 4-5টা মতো আমি লবঙ্গ দিলাম। তারপরে আমি 4-5টা মতো এলাচ দেব। তারপরে আমি 3টে তেজপাতা দেব, আর দারচিনি স্টিক দেব। তো এইভাবে গোটা গরম মশলা আর তেজপাতা এই যে আমি ফোড়নে দিয়ে দিলাম। তো আমি কিন্তু ওভেনটাকে একদম লো ফ্লেমে দিয়েছি। তো ওভেনটাকে লো ফ্লেমে দিয়ে আমি রান্নাটা করব, কারণ মশলাগুলো না হলে পুড়ে যাবে। তো এইভাবে আমি একদম লো ফ্লেমে দিয়ে আমি মশলাগুলোকে হালকা করে একটু ভেজে ভেজে নিলাম। তারপরে আমি ছোট্ট চামচের 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম। কিন্তু এই রান্নাতে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। তো আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি বাটা মশলাটা ব্যবহার করলাম। ওই যে জিরে, ধনে, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর কয়েকটা আদা কুচি, তারপরে কাজু, আর 10-12টা মতো কাজু বাদাম, তারপরে একটু পোস্ত, এগুলো আমি একসাথে সব পেস্ট করে নিয়েছি। তারপর একটা টমেটো কুচি, টমেটো এর মধ্যে দিয়েছিলাম। সমস্ত আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে থাকলাম। তারপরে আমি বেশ 1 চামচ মতো চিনি দিলাম, কারণ এই রান্নাটা পনির বা নিরামিষ যে কোনো কিছু করলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। তো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষতে থাকলাম। আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম না, একদমই আমি লো ফ্লেমে রেখেছি। রেখে ভালো করে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা আছে, তো সেই জন্য আমি একদমই লো ফ্লেমে রেখেছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে যে দুধটা করে রেখেছিলাম, 10 টাকা দামের যে আমুল দুধ পাওয়া যায়, ওই দুধ আমি নিয়েছি। আমি কিন্তু মাদার ডেয়ারি ব্যবহার করি না। আমি আমার এই আমুল দুধের গন্ধটা বেশি ভালো লাগে, তো আমি সেই জন্য আমুল দুধ ব্যবহার করি। তো এই যে আমুল দুধটা আমি 10 টাকার দামে যেটা পাওয়া যায় কিনে নিয়েছি। নিয়ে ওটাকে আমি গরম জলে গুলে রেখেছিলাম। তো সেই দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি পনিরগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর পনিরগুলো দিয়ে কি সুন্দর আমি একটু ফুটিয়ে নিলাম। বেশ 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে, ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম।
তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কারণ যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তো আমি এইরকম মানে দেখো বন্ধুরা, আমি এইরকমই গ্রেভি রাখবো। তো আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে নিয়ে দিয়ে দিতে পারো, কিন্তু কসুরি মেথিটা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। দিলে আরও ভালো মানে খেতে লাগবে। তো এই যে আমার মোটামুটি দুধ পনির পুরো আমার রেডি। তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর দারুণ খেতে হয়েছে। এটা তো পোলাওর সাথে আর ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো যাবে, আর সাদা ভাতের সাথেও খুবই ভালো যাবে। তো দেখো বন্ধুরা, এই রান্নাটা আমার এমনই হয়েছে। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ রান্না হয়, তো আমি আজকের এই দুধ পনির করলাম। আর তোমরা দেখো যেমনই দেখতে সুন্দর হয়েছে আর তেমনই খেতে সুন্দর হয়েছে। আর তোমরা তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ তাহলে এই পর্যন্ত। তো টাটা।